নারী সামাজিকভাবে স্বাধীন, কিন্তু ক্ষমতায়নের প্রশ্নটা যখন আসে তখন সেখানে আসে অর্থনৈতিকভাবে নারী স্বাধীন কিনা। নারী গৃহকর্মে তার যে সময়টা দেয়, গৃহকর্মে তার এই জিনিসটাকে তো আমরা এখন পর্যন্ত উৎপাদনশীলতার মধ্যেই ধরতে পারি। পুরো গৃহকর্মে নারীর যে অবদান, নারীর যে পরিশ্রম, এই পুরো পরিশ্রমটার কোনো অর্থনৈতিক মূল্য বাংলাদেশের জিডিপিতে কাউন্ট করা হয় না। ঠিক একইভাবে কাউন্ট করা হয় না কৃষি খাতে, মৎস্য খাতে, কিংবা একটি বাড়ি একটি খামার প্রজেক্টের মতো যত ধরনের যে বিষয়গুলো রয়েছে, সেখানেও নারী যে ফ্রি লেবারটা দেয় সেটারও কোনো ধরনের কোনো কাউন্ট হয় না। কিন্তু এইটার কাউন্ট যদি হতো তাহলে আমাদের রেশিওটা আরো বেশি কমে আসতো। নারীকে যখন লেস প্রডিউসিং পার্ট অফ সোসাইটি হিসেবে দেখানো যায়, তখন নারীর জন্য সুযোগ সুবিধা কমিয়ে আনার লজিকগুলো বাড়ে। আমরা বলতে পারি আমরা একজন শ্রমিক, নারী শ্রমিক শারীরিকভাবে যতটুকু শ্রম দিতে পারবে, পুরুষ শ্রমিক তার সাথে তার সাথে আমি বেশি দিতে পারবে। কিন্তু একই সাথে এই নারী শ্রমিক এই শ্রমবাজার থেকে বের হয়ে তার গৃহকর্মে যে শ্রমটা দিচ্ছে, সেই শ্রমটা যদি আপনাকে অর্থের বিনিময়ে নিতে হতো কোথাও থেকে, তাহলে আপনাকে কিন্তু একটা বড় অঙ্ক টাকা পে করতে হতো। কিন্তু আপনি আপনার ঘরের নারীকে সেই টাকাটা পে করছেন না। এই জিনিসটা যদি মেজার করা যায়, এটার পরিমাপ করা গেলে জিডিপিতে নারীর অংশগ্রহণ এটা অনেক বেশি দেখাবে। উৎপাদনশীলতার দিক থেকে নারী পুরুষের যে একটা দূরত্ব রয়েছে, মানে পার্সেন্টেজটাতে যে দেখায় যে নারী কম উৎপাদনশীল, এই পরিমাপটা কমে আসবে, এই বৈষম্যটা দূর হবে বলে আমার বিশ্বাস। আমাদের সমাজে এখন পর্যন্ত ইনকামের সেক্টরটাতে হয়তো নারীরা কিছুটা স্বাধীনতা অর্জন করতে পেরেছে। চাইলেই ক্লাস 8 পাস একজন গৃহবধূ 10টা মুরগি পালতেই পারে, কিন্তু এই 10টা মুরগি থেকে তার যে ইনকাম, সেটাকে আসলে সে নিজের মন মতো খরচ করতে পারছে কিনা। যখন ক্ষমতায়নের প্রশ্নটা আসবে, তখন আসবে এই স্বাধীনতা এবং সামাজিক স্বীকৃতির বিষয়গুলো। নারীর ক্ষমতায়ন নিয়ে যখন কথা হয়, তখন একই সাথে এখানে উঠে আসে নারীর সামাজিক স্বীকৃতি, সামাজিক, আর্থিক এবং নাগরিক নিরাপত্তা, এবং সেই সাথে নারী শিক্ষার বিষয়টা। দেখুন, নারীর নাগরিক নিরাপত্তা কতটুকু রয়েছে সেটা বাংলাদেশে গত 4 মাসে 214টি, রামিসার কেসটাকে ধরলে 215টি, ধর্ষণ কেস শুধুমাত্র এটা হচ্ছে মামলা দায়ের হয়েছে, ঘটনা ঘটেছে আরো অনেক বেশি। মৃতের সংখ্যাও এখানে নেহাত কম না। এত বৃহৎ এই যে, এবং এর মধ্যে আপনারা যেন অবাক হবেন, অর্ধেকের বেশি হচ্ছে মাইনর রেপ, ইনসেস্ট রেপের ঘটনাগুলো এত বেশি বেড়ে যাচ্ছে যে নারীর একেবারেই তার জীবনযাপনের যে নিরাপত্তা, নাগরিক হিসেবে তার যে নিরাপত্তাটা রাষ্ট্রের কাছে পাওনা, সেই নিরাপত্তাটা কোনোভাবেই আর বলা যাচ্ছে না যে নিশ্চিত হচ্ছে। কোনো আর্গুমেন্টের প্রয়োজন নেই, কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই। চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছে যে নারী বর্তমানে বাংলাদেশে, নারী এবং শিশুরা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেই অনিরাপত্তার মধ্যে রয়েছে। যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে, ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। ওই প্রশ্নে আমরা যেতেই পারবো না, ওই আলাপটাই আমরা দিতে পারবো না যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হবে। শিশু শ্রম বাংলাদেশে যেটা হয় সেটাও আসলে চিপ লেবার, এবং বহুলাংশে এই জিনিসটাও আসলে ফ্রি লেবার হিসেবেই যায়। শিশু শ্রম আইনটা নিয়ে আমাদের ভাবা উচিত। বাংলাদেশের শিশুদের শিক্ষা, মননশীলতা এবং তাদের কৈশোরের নিরাপত্তা আমরা দিতে পারছি না। রামিসার ঘটনা ঠান্ডা হতে না হতে 10 বছরের আব্দুল্লাহ লাশ পাওয়া গিয়েছে। তো বিষয়টা হচ্ছে, যতদিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে, সামাজিক স্বীকৃতি দেওয়া না যাবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না যাবে, ততদিন ক্ষমতায়নের প্রশ্নের বেসিক আলাপটা আমরা দিতে পারবো না। আমি শিক্ষা নিয়ে খুব বেশি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি মাত্র আমার শিক্ষা জীবন পুরোপুরি শেষও করে আসতে পারি না, এখনো একটু বাকি আছে। সেখান থেকে আমি বলতে পারি, যেই কারিকুলাম শিক্ষার্থীকে বই থেকে দূরে করে, সেই কারিকুলাম খুব একটা উপযুক্ত নয়। বই থেকে যখন শিক্ষার্থীরা দূরে সরে যাচ্ছে, সেই সময়টা তারা অনলাইনে দিচ্ছে। এই অনলাইনে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে আমরা শুনে এসেছি, হীরক রাজা বলে যে যত কম জানে তত বেশি মানে। এখন আমাদেরকে কি উইলিংলি কম জানানো হচ্ছে কিনা, যেন আমরা বেশি হুজুর হাত জোর করে থাকি, এটা নিয়ে ভাবার সময় এসেছে। যতদিন না শিক্ষার্থীদের শিক্ষা কারিকুলাম তাদের বয়সোচিত হবে, যতদিন না শিশু শ্রম পুরোপুরি বন্ধ করে শিশু কিশোরদের একটি নিরাপদ কৈশোর শৈশব দেওয়া যাবে, যতদিন না নারী এবং শিশুদের সামাজিক স্বীকৃতি, নাগরিক, সামাজিক, আর্থিক নিরাপত্তা দেওয়া যাবে, ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। আমরা আশা রাখি আমরা এই সংসদকালীন সময়ে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আরো বেশি কথা বলতে পারবো।